হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সো আজকে এটা আমার মেবি 7 নম্বর ব্লগ। অ্যান্ড আজকে শুক্রবার, আর এখানে যেহেতু শুক্রবারে অফিস হয়, সো এখন অফিসে চলে যাব। দেন মেবি 12টার দিকে আজকে মসজিদে যাব, পৃথিবী চক। ওখান থেকে বাসে উঠা লাগে লেক সাইড থেকে। দেন পৃথিবী চকে নামবো, নামার পরে ওইখানে একটা মসজিদ আছে। সো সো দেখি আজকে ওইখানে যাই। দেখাবো ইনশাল্লাহ, মসজিদটাও দেখাবো অ্যান্ড কিভাবে কি করি সব কিছুই দেখাবো। সো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখতে দেখতে আবার চলে আসছি সেই চিরচেনা জিম। আর ওই যে পাহাড়, কি জানি ব্যান্ড হইতেছে, জানি না, ওনারা নাচতেছে আবার। এই যে চলে আসছে ডন, এই গল্লির। ডনের পাওয়ার দেখছেন? আমরা আবার চলে আসছি আমাদের অফিস। আজকে একটু লেট হয়ে গেছি, তো দেখা যাক। বাসের জন্য বের হয়ে গেছি, অফিসের নিচে দাঁড়ায় আছি। বাস আসলে উঠবো, তারপরে বের হবো। বাস চলে আসছে অলরেডি, এখন আমরা উঠে যাবো। তারপর আমরা সেখান থেকে পৃথিবী চকের উদ্দেশ্যে বাসে উঠে যাই। অ্যান্ড পৃথিবী চকে আমি ওখানে নেমে যাব। নামার পরে দেন রাইট সাইডে একটা রোড গেছে, ওই রাইট সাইডের রোডে গেলেই আমি এই মসজিদটা পেয়ে যাই। দেন এখানে আমি আমার জুম্মার নামাজটা কমপ্লিট করি, তারপরে বের হই। অলরেডি নামাজ শেষ, আর এখন একটু শপিংয়ে আসছি। ম্যাগি করতেছিলাম, অ্যাট লাস্ট ম্যাগি পাইছি। সো কী কী কিনি দেখি। অলরেডি ম্যাগি নিয়ে নিচ্ছি, আর ভাবতেছি একটা চিপসও নেই, একটু খাইতে খাইতে যাই, যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে। অফিসেও কী খাবো বলতে পারি না। সো দেখি কিনা। এখানে অনেক শপিং করে ফেলছি, তো এখন আবার অফিসের দিকে যাবো। তো অলরেডি স্প্রাইট, কুরকুরে চিপস, তারপরে ডিম, পরোটা আর ম্যাগি নিয়ে নিচ্ছি। এখন অফিসের দিকে যাচ্ছি। অলরেডি অফিসে চলে এসেছি। ডিমগুলা এই যে ব্যাগের ভিতর সব ম্যাগি, নুডলস, চিপস এগুলো রাখছি। তো এখন দেখি সবাই। গাইজ, আজকে বেশি ভিডিও করতে পারি নাই, যেহেতু অফিসে ছিলাম আর একটু কাজে বিজি ছিলাম, যার জন্য আজকে বেশি ক্লিপসও নেওয়া হয় নাই। দেখি রাতের বেলা কি করি একটু পরে। অলরেডি আর 15 মিনিট বাকি অফিস ছুটি হতে। দেন দেখি কই যাই আজকে, ইনশাল্লাহ সবই দেখাবো। সো যাওয়া যাক। আচ্ছা, আপনাদের ভিউটা এই দেখেন গাইজ, আজকের ভিউ। সবাই কাইকিং করতেছে এখানে। এই যে সূর্য বলতে গেলে নাই এখন আর। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখাই, একদম জঙ্গলের মতো। আর এই যে এটা আমাদের লাকি ম্যামের বাসা। দুইটা ডগ আছে, ওরা শাউটিং করতেছে। আমরা আমাদের অফিস শেষ করে বের হয়ে গেছি, এখন বাসার দিকে যাচ্ছি। এই যে আপু হয়রান হয়ে গেছে। সো গাইজ, অলরেডি বাসায় চলে আসছি। আর ভাবলাম যেহেতু 2 দিন অফ আছে, সো আজকে রাতে বিরিয়ানি রান্না করে ফেলি। দেন কালকেও যদি খাইতে পারি তাহলে আমার আর এক্সট্রা কোনো রান্না করা লাগবে না। অ্যান্ড কালকে একটু বের হওয়ার প্ল্যান আছে। সো কোনো প্ল্যান এখনো করি নাই, রাতে বসবো ল্যাপটপ নিয়ে, দেন দেখবো। বাইক রেন্ট নেওয়ার ইচ্ছা আছে। অ্যান্ড এই যে দেখেন পেঁয়াজ যে কাটতেছি, সব পেঁয়াজ কাটতেছি, কেটে বক্সের ভিতর ফ্রিজিং করে রেখে দিব, তাহলে আমার ইজি হবে, বারবার কাটতে হবে না পেঁয়াজ। অ্যান্ড লেটস সি, মাত্র একটা বানর আসছিল, বাট বাই এনি চান্স আমি ভিডিওটা করতে পারি নাই তাড়াহুড়ায়। ও জাস্ট আমার এখানে জানালায় নেট লাগানো, তো যার কারণে ও ভিতরে আসতে পারেনি, একদম সামনেই ছিল। সো দেখি কি হয়। সো গাইস, পেঁয়াজ কাটতেছি। কখনো জীবনে বাসায় কোনো কাজ করি না, আর এখন এখানে এসে একা একা ভাত, ডাল, খিচুড়ি, ডিম, মুরগির মাংস সবই রান্না করতে পারি বলতে গেলে। ভালোই হবে, আমার বোর কষ্ট করতে হবে না ফিউচারে। সো গাইজ, আমি ভাবতেছি আজকে যে বিরিয়ানি রান্না করব সেটা ফুল আপনাদেরকে দেখাবো, যে আমি কিভাবে রান্না করি অ্যান্ড টেস্ট কেমন হয় সেটাও খেয়ে বলবো। কোনো আমি রান্না করতেছি দেখে এমন না যে ভালোই বলবো, খারাপ হলে অবশ্যই বলবো খারাপ হয়েছে। সো এখন তো জাস্ট পেঁয়াজ কাটতেছি অ্যান্ড মাংস অলরেডি ভিজায় রাখছি, তারপর আদা রসুন বাটা এগুলোও ভিজায় রাখছি। তারপরে পেঁয়াজ কাটা শেষ হলে মেইন রান্নাটা স্টার্ট করব।
দেন হচ্ছে বসবো ল্যাপটপ নিয়ে, কালকে বাইক যদি রেন্ট নিতে চাই কিভাবে কি করব বা কোনটা করলে বেটার হয় সেগুলো সব কিছু দেখবো। তো দেখা যাক। মেইনলি আমি এখন আজকে 1 তারিখ, আমার এই রুমে আমি মেবি আসার পর থেকে আসি, বাট আমার রুম চেঞ্জ করে দেওয়া হবে 16 তারিখে। অ্যান্ড ওই রুমটাও সুন্দর, আমি ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকেও, যেহেতু ডেইলি ব্লগ করতেছি অবভিয়াসলি দেখবেনই। সো দেখা যাক, ওইটা পার্মানেন্ট রুম হবে। পার্মানেন্ট বলতে আমি যতদিন নেপাল থাকবো, মেবি 4 মান্থস। সো দেখা যাক এই 4 মাসে কি কি করি, দেখা যাক এই 4 মাসে কি কি করি। চিন্তা করছি এই 4 মাসে ডেইলি ব্লগ করব, যেহেতু বাংলাদেশে আম্মু আব্বু দাদা দাদু সবাই আছে, তারা মেইনলি ভিডিও করলে দেখতে পারে অ্যান্ড তারাও অনেক একটু শান্তিতে থাকতে পারে যে অ্যাটলিস্ট আমি কেমন আছি, তারা দেখতে পারতেছে কোথায় আছি, কখন কি করতেছি ব্লগের মাধ্যমে, যার কারণে মেইনলি ভিডিওটা করা। সো চলেন বাকি প্রসেসিং স্টার্ট করা যাক। গাইজ অলরেডি চিকেনও পিস করা হয়ে গেছে, এখন মশলা নিয়ে আসছি আর ওইখানে বাংলাদেশ থেকে মশলাগুলো আনছি। সো আম্মুকে কল দিব, সে বলে বলে দিবে, তারপরে আবার মশলা অ্যাড করবো এখানে। সো দেখা যাক কি কি করি, সব আপনাদেরও দেখাবো। আর চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, বিরিয়ানির মশলা নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে। অ্যান্ড এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করব, তারপরে আস্তে আস্তে কি করি দেখা যাক, দেখাবো ইনশাল্লাহ। সো গাইজ অলরেডি পেঁয়াজ বেরেস্তা করা স্টার্ট করে দিছি অ্যান্ড আমার রুম পুরো ধোয়া ধোয়া হয়ে গেছিলো, যার জন্য চিমনি অন করে দিছি। তো এখন এটা শেষ করি, দেন নেক্সট প্রসেসিং দেখাচ্ছি আবার। অলরেডি পোলাও চাল দেওয়ার জন্য পানি বলক দিচ্ছি অ্যান্ড এই যে অলরেডি চিকেনও হয়ে গেছে প্রায়, মাশাল্লাহ দেখতে অনেক সুন্দরই হয়েছে। আর এই যে এখানে, আর এই যে অলরেডি আমার চালও ধোয়া শেষ, বাসমতি চাল। ওকে, দেন বাকি প্রসেসিং আবার দেখাচ্ছি। গাইজ অলরেডি চালও অ্যাড করে দিছি অ্যান্ড এখন পানি শুকানোর জন্য ওয়েট করতেছি। আর এদিকে তো অলরেডি এই যে চিকেনও রেডি হয়ে আছে। সো দেখা যাক। তো গাইজ অলরেডি বিরিয়ানি বানানো শেষ, এখন একটু দমে দিয়ে রাখবো, তারপরে দেখা যাক কি হয়। হাই গাইস, চলে আসছি নতুন একটি সকালে। অ্যাকচুয়ালি কালকে রাতে বিরিয়ানি রান্না করার পরে ভাবলাম যে একটু রেস্ট নেই, 9টা বাজে, অনেক টায়ার্ড ছিলাম। সো ভাবছি যে একটু 2 ঘন্টা ঘুমাই, অ্যালার্মও দিছি অ্যান্ড আম্মুকেও বলে রাখছি যে কল দেওয়ার জন্য। বাট এমন ঘুম দিচ্ছি যে উঠে দেখি সকাল 9টা বাজে অ্যান্ড আমার বিরিয়ানিও বাইরে ছিল। সো তাড়াতাড়ি ফ্রিজে রাখলাম, দেন ফ্রেশ হলাম, দেন রুমটা গুছাইলাম। সো দেখি একটু পরে বিরিয়ানিটা বের করব, তারপর আপনাদেরও দেখাবো টেস্ট ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে, কিছুই বলতে পারি না। অ্যান্ড ওইটা দেখানোর পরেই আজকের এই ভিডিও এখানেই শেষ হবে অ্যান্ড নিউ ভিডিও আজকে থেকেই স্টার্ট হবে। আর আজকে আমরা একটু প্ল্যান আছে যে এক্সপ্লোর করতে বের হব, লাইক ক্যাবেল কার অ্যান্ড সানডাউন বাই কারমা, এইসব জায়গায় যাওয়ার প্ল্যান আছে। সো দেখি কি কি করি, এখনো কোনো কিছু ফিক্সড হয় নাই। অ্যান্ড কালকে মর্নিংয়ে একটু সানরাইজ দেখার ইচ্ছা আছে সারাংকোটে যাওয়ার। সো দেখা যাক কি কি করতে পারি আর কি কি করি। সো আগে নাস্তাটা শেষ করি, দেন বাকি সব প্ল্যান করব, রেডি হব, তারপরে আবার আপনাদের সাথে নিউ ব্লগে দেখা হবে। সো দাঁড়ান একটু পরে বিরিয়ানিটা দেখাই নেই, তারপর ব্লগটা এন্ড করে দিচ্ছি। তো গাইজ এই যে আমার বিরিয়ানি, গতকালকে ঘুমিয়ে যাওয়ার কারণে দেখতে পারি নাই, তাই আজকে দেখাইলাম। সো বলবেন কালারটা কিরকম হয়েছে আর টেস্টটা। বলতে গেলে আলহামদুলিল্লাহ আমি অল্প একটু খেয়ে দেখে নিছি, ফার্স্ট টাইম হিসেবে অনেক ভালো। বাকিটা আপনারা কমেন্টে জানাবেন। সো গাইজ গতকালকে ভিডিওটা এন্ড করা হয় নাই অ্যান্ড বিরিয়ানিও আপনাদের দেখাইলাম কি হয়েছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ব্লগে অ্যান্ড নেক্সট ব্লগ এখন থেকেই স্টার্ট হবে। দেন বাইরে হওয়ার প্ল্যান আসছে, বাইরে যাওয়ার। সো দেখি কি কি করি। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।